রাধে রাধে। জয় ভগবান কৃষ্ণ। আগামী সোমবার 20 এপ্রিল বছরের শ্রেষ্ঠ তিথি অক্ষয় তৃতীয়া। এই দিন রাতে একটু হলো খান এই একটি খাবার। এই খাবারটি খেলে নতুন বছরে আপনি আর আপনার পরিবারের সবাই সুস্থ ও সুরক্ষিত থাকবেন। শুভ অক্ষয় তৃতীয়ার দিন কিছু খাবার খাওয়া যেমন জীবনের পক্ষে খুব ভালো বলে মনে করা হয়, তেমনি কিছু খাবার খাওয়া একদমই উচিত নয়। বিশেষ করে বৈশাখ মাসে অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও খাবেন না এই 3টি সবজি। সনাতন হিন্দু ধর্মে অক্ষয় তৃতীয়ার দিনটি বিশেষ পবিত্র দিন। এই দিনটি বৈশাখ মাসে শুক্লপক্ষে তৃতীয়া তিথিতে পালিত হয়। অক্ষয় শব্দের অর্থ যা কখনো ক্ষয় হয় না, আর তৃতীয়া মানে তৃতীয় দিন। অক্ষয় তৃতীয়ায় যে কোনো শুভ কাজ শুরু করলে তা চিরস্থায়ী শুভ ফল দেয়। এই দিনে করা স্নান, দান, পুজো, যজ্ঞ ও পুণ্য কর্মের ফল কখনো নষ্ট হয় না। কথিত আছে যে এই দিনে ভগবান পরশুরামের জন্ম হয়েছিল এবং এই অক্ষয় তৃতীয়ার দিন ভগবান বিষ্ণু কুর্ম অবতারে মা গঙ্গাকে মর্তে নিয়ে আসতে ভগীরথকে সাহায্য করেছিলেন। এই বিশেষ দিনেই দ্রৌপদীকে অক্ষয় পাত্র প্রদান করেছিলেন ভগবান কৃষ্ণ, যা মহাভারতের সময় পাণ্ডবদের দুর্দিনের সময় অন্নের অভাব দূর করেছিল। সত্যযুগ এবং ত্রেতা যুগ এই দিনে শুরু হয়েছিল বলে পুরাণে উল্লেখ আছে। স্কন্দ পুরাণে অক্ষয় তৃতীয়ার মাহাত্ম্য সম্পর্কে বলা হয়েছে। বৈশাখ মাসের শুক্লপক্ষে তৃতীয়া তিথি অক্ষয় তৃতীয়া নামে পরিচিত। এই দিনে যা দান বা যজ্ঞ করা হয় তা চিরস্থায়ী অক্ষয় ফল প্রদান করে। ভবিষ্য পুরাণে উল্লেখ আছে যে অক্ষয় তৃতীয়ার দিনে যে ব্যক্তি শুভ কাজ করে তার পুণ্য ফল প্রতিনিয়ত বৃদ্ধি পায়। এ বিষয়ে কোনো সন্দেহ নেই। পদ্মপুরাণে বলা হয়েছে এই তিথিতে গরু, সোনা বা বিশেষ করে অন্ন দান করলে অক্ষয় ফল লাভ করা যায়। এই দিনে করা যে কোনো শুভ কাজ, দান, জপ, ধ্যান, পুজো সবই অনন্ত ফল প্রদান করে বলে শাস্ত্রে উল্লেখ আছে। অক্ষয় তৃতীয়ার দিনে মা লক্ষ্মী ও ভগবান নারায়ণ, ভগবান কৃষ্ণ, ভগবান গণেশ, সম্পদের দেবতা কুবের, ভগবান পরশুরাম ও ভগবান বিষ্ণুর পূজা করা এবং নতুন ব্যবসা শুরু করার জন্য অক্ষয় তৃতীয়ার দিনটি খুবই ভালো। এই দিনে যে কোনো ভালো কাজ বা কোথাও বিনিয়োগ করলে তার ফল খুবই ভালো হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী এই পবিত্র দিনে সূর্য ও চন্দ্র দুইজনই উচ্চ স্থানে অবস্থান করে। মহাজাগতিক সংযোগের কারণে অক্ষয় তৃতীয়ার দিনটি সাফল্য, সমৃদ্ধি, স্বাস্থ্য ও আধ্যাত্মিক বিকাশের জন্য অত্যন্ত সাহায্যকারী। এছাড়া জ্যোতিষশাস্ত্রের মতেও বাস্তুদোষ ও গ্রহদোষের প্রতিকার, স্নান এবং দান করার জন্য অক্ষয় তৃতীয়ার দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নমস্কার বন্ধুরা, আজকে নতুন পর্বে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত। আজ আমরা জানবো স্বয়ং ভগবান কৃষ্ণের বলা বৈশাখ মাসের অক্ষয় তৃতীয়ার দিনটি কি করবেন আর কি করা একেবারেই নিষেধ। এই বিশেষ দিনে কি খাবেন আর কি খাবেন না, এবং অক্ষয় তৃতীয়ার দিনে কোন খাবার খাওয়া অত্যন্ত শুভ। এই দিন রাতে যে খাবারটি খেলে ভগবান নারায়ণ ও মা লক্ষ্মীর কৃপা থাকবে আপনার উপর, আর এই দিনে কোন খাবার খাওয়া একদমই উচিত নয়। এছাড়াও আমরা জেনে নেব অক্ষয় তৃতীয়া তিথি কখন শুরু কখন শেষ। অক্ষয় তৃতীয়ার দিন লক্ষ্মী গণেশের পূজা করা সব থেকে শুভ সময় কখন থাকতে চলেছে। এর সঙ্গে আমরা জেনে নেব স্নান ও দান করা শুভ সময় কখন থাকবে, আর এই দিনে কোন কোন জিনিস কেনা শুভ এবং কোন কোন জিনিস কেনা একেবারে অশুভ বলে মনে করা হয়। এই সবকিছু জেনে নেব আজকের এই পর্ব থেকে। বন্ধুরা, সৌভাগ্য বৃদ্ধির জন্য অক্ষয় তৃতীয়ার দিন কিছু উপায় করলে পরিবারের ভিতর শান্তি বজায় থাকবে এবং কর্মে মিলবে সাফল্য। আপনি অক্ষয় তৃতীয়ার দিন কোনো ব্রত পালন করুন অথবা না করুন, কিন্তু এই দিন অবশ্যই শাস্ত্র অনুসারে নিষিদ্ধ খাবারগুলি এড়িয়ে চলুন। তাহলে আপনার বাড়ি থেকে বাস্তুদোষ দূর হবে এবং সারা বছর ভগবান কৃষ্ণ, ভগবান গণেশ ও মা লক্ষ্মীর কৃপা থাকবে আপনার উপর। বন্ধুরা, পঞ্জিকা অনুসারে 20 এপ্রিল 2026 বাংলা 6 বৈশাখ 1433 বঙ্গাব্দে সোমবার পালিত হবে বৈশাখ মাসে শুক্লপক্ষের শুভ অক্ষয় তৃতীয়া, এবং এই দিনেই পালিত হবে অক্ষয় তৃতীয়া ব্রত। তৃতীয়া তিথি শুরু হবে 19 এপ্রিল 2026 বাংলার 5ই বৈশাখ 1433 বঙ্গাব্দে রবিবার দুপুর 1:15 থেকে, এবং তৃতীয়া তিথি সমাপ্ত হবে 20 এপ্রিল 2026 বাংলার 6 বৈশাখ 1433 বঙ্গাব্দ সোমবার সকাল 10:53। এই দিন অর্থাৎ 20 এপ্রিল 2026 বাংলার 6 বৈশাখ 1433 বঙ্গাব্দ সোমবার সকাল 10:53 মধ্যে অক্ষয় তৃতীয়া ব্রত, স্নান ও দান আদি এবং কেনাকাটা করা যাবে। এই দিন পূজা করার সব থেকে শুভ সময় থাকতে চলেছে সকাল 6:52 মধ্যে। বন্ধুরা, এই সময়টা ছাড়াও যতক্ষণ তৃতীয়া তিথি থাকবে ততক্ষণ আপনারা পূজা করতে পারেন। এই দিন সকাল 7:51 থেকে সকাল 10:53 মধ্যে গঙ্গা স্নান এবং দানের সব থেকে শুভ সময় থাকতে চলেছে। এই দিন অমৃত যোগের সময় থাকবে সকাল 6:45 মধ্যে, সকাল 10:14 থেকে দুপুর 12:51 মধ্যে, এবং রাত 6:55 থেকে রাত 9টার মধ্যে, রাত 11:11 থেকে রাত 2:05 মধ্যে। এই দিন মহেন্দ্র যোগ থাকবে দুপুর 3:28 থেকে বিকাল 5:13 মধ্যে। তবে এই দিন বিশেষ তিথি হিসাবে সারাদিনই শুভ। অক্ষয় তৃতীয়ায় সোনা কেনা শুভ মুহূর্ত পড়েছে 19 এপ্রিল 2026 রবিবার সন্ধ্যা 6:50 থেকে সন্ধ্যা 7:33 মধ্যে।
এবং পুনরায় রাত 7:35 থেকে রাত 9টার মধ্যে। এই সময়ের মধ্যে আপনারা সোনা কিনতে পারেন। তবে কোনো কারণবশত সোনা বা রূপা কিনতে অসমর্থ হলে অবশ্যই পিতলের বাসনপত্র বা তামার পাত্র কিনতে পারেন। এইগুলি করাও এই দিন অত্যন্ত শুভ। এই দিন খাদ্য, বস্ত্র বা নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র দান করা অত্যন্ত শুভ। এতে মা লক্ষ্মীর আশীর্বাদ বহুগুণে আপনার উপর বর্ষিত হবে। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন জিনিস কেনা অশুভ, অর্থাৎ কোন জিনিসগুলি ভুল করেও কিনবেন না। এই দিন লোহা ও অ্যালুমিনিয়ামের জিনিসপত্র কেনা অশুভ বলে মনে করা হয়। লোহা শনির প্রতীক এবং অ্যালুমিনিয়াম অপবিত্র বলে মনে করা হয়। এছাড়াও ধারালো জিনিস যেমন ছুরি, কাঁচি, ব্লেড ইত্যাদি কেনা একেবারেই নিষেধ। এইগুলি নেতিবাচক শক্তিকে আকর্ষণ করে। বন্ধুরা, হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ মহাভারতে বলা হয়েছে, পাণ্ডবেরা বনবাসে থাকাকালীন একদিন বহু ঋষি তাদের আশ্রমে আগমন করেন। তখন দ্রৌপদীর কাছে এত অতিথিকে খাওয়ানোর মতো কোনো খাদ্য ছিল না। ভগবান কৃষ্ণের কাছে সাহায্য প্রার্থনা করেন। ভগবান কৃষ্ণ দ্রৌপদীর প্রার্থনা সাড়া দিয়ে তাকে অক্ষয় পাত্র প্রদান করেন। এটি এক অলৌকিক পাত্র, যেখান থেকে যতবারই খাদ্য নেওয়া হোক তা কখনোই শেষ হতো না, যতক্ষণ না দ্রৌপদী নিচে ভোজন করছেন। এই ঘটনা অক্ষয় তৃতীয়ার দিনই ঘটেছিল। অন্য একটি কাহিনীতে বলা হয়েছে, অক্ষয় তৃতীয়ার দিনেই ভগবান বিষ্ণু ষষ্ঠ অবতার ভগবান পরশুরাম জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন এক ব্রাহ্মণ যোদ্ধা, যিনি অধর্ম ও অত্যাচারের বিরুদ্ধে লড়াই করেছিলেন। তাই এই দিনটি পরশুরাম জয়ন্তী হিসেবেও পালিত হয়। পুরাণে আরও বলা হয়েছে, এক সময় কুবের ছিলেন অসাধারণ যক্ষরাজ, কিন্তু তার মনে ছিল অসীম ঐশ্বর্য ও দেব সম্মান লাভের আকাঙ্ক্ষা। তিনি বুঝতে পারেন শুধুমাত্র তপস্যা ও ভক্তির মাধ্যমে এই লক্ষ্য অর্জন সম্ভব। তখন তিনি হিমালয়ের নির্জন স্থানে গিয়ে ব্রহ্মার উদ্দেশ্যে কঠোর তপস্যা শুরু করেন। বহু বছর ধরে উপবাস, জপ ও ধ্যানের মাধ্যমে তিনি ব্রহ্মাকে সন্তুষ্ট করেন। অবশেষে তার তপস্যায় প্রসন্ন হয়ে অক্ষয় তৃতীয়ায় ব্রহ্মা আবির্ভূত হন এবং বর চাইতে বলেন। কুবের বিনয়ের সঙ্গে প্রার্থনা করেন তিনি যেন ধন সম্পদের অধিপতি হন এবং দেবতাদের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন। ব্রহ্মা তার ভক্তিতে সন্তুষ্ট হয়ে তাকে ধন সম্পদের অধিকারী করেন এবং ধনের দেবতা ও দেবতাদের কোষাধ্যক্ষ হিসাবে প্রতিষ্ঠা করেন। এরপর থেকে দেবতা কুবের মা লক্ষ্মীর সঙ্গে যৌথভাবে জগতে ধন সমৃদ্ধি ও ঐশ্বর্য বন্টন করেন। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন নিষিদ্ধ সবজিগুলির মধ্যে প্রথমে যেটির কথা বলবো সেটি হলো পটল। অক্ষয় তৃতীয়ার দিন বাড়িতে কখনোই পটল রান্না করবেন না। পরিবারের কোনো সদস্য এই দিন পটল ভাজা বা পটলের কোনো তরকারি খাবেন না। এছাড়াও এই দিন কোনো প্রকার নিষেধ জাতীয় কোনো খাবার এই দিন না গ্রহণ করাই ভালো। বন্ধুরা, দ্বিতীয় নিষিদ্ধ খাবারটি হলো মূলো বা মূলা। অক্ষয় তৃতীয়ার দিন মূলো খাওয়া উচিত নয়। শাস্ত্র মতে মূলা একটি তামসিক প্রকৃতির খাদ্য, যা খেলে গরমে গ্যাস অম্বল হতে পারে। তাই এই দিন পরিবারের কেউ মূলা খাবেন না। তৃতীয় নিষিদ্ধ সবজিটি হলো নিম পাতা। অক্ষয় তৃতীয়ার দিন নিম পাতা এবং এর থেকে তৈরি নিম বেগুন ভাজা বা শুক্তো বা অন্য কোনো খাবার খাবেন না। আয়ুর্বেদিক মতে নিম পাতা শরীর গরম করে। এছাড়া অক্ষয় তৃতীয়ার দিন কোনো আমিষ জাতীয় কোনো খাবার খাবেন না, যেমন মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুর ডাল ইত্যাদি। এই দিন তামসিক প্রকৃতির খাবার এবং কোনো ধরনের পোড়া খাবার খাওয়া ভালো নয়। বন্ধুরা, এবার আমরা জেনে নেব অক্ষয় তৃতীয়ার দিন কি কি খেতে পারবেন। অক্ষয় তৃতীয়ার দিন বিভিন্ন ব্রত পালনের সময়ে খাবারে ফলমূল, দুধ, সামা চালের পায়েস, আলুর তরকারি কিংবা সিঙ্গারার আটা বা পানি ফলের আটা দিয়ে তৈরি পরোটা বা কিছু ক্ষেত্রে সাবুদানার খিচুড়ি খাওয়া যেতে পারে। তবে উপোসের সময় রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সন্দক লবণ আর সরিষার তেলের পরিবর্তে ঘি ব্যবহার করা উচিত। বন্ধুরা, অক্ষয় তৃতীয়াতে নতুন বাড়ি শুরু করলে তা অবশ্যই দক্ষিণ দুয়ারই করা ভালো। শাস্ত্র মতে এটি অত্যন্ত শুভ। সনাতন হিন্দু ধর্ম মতে এই দিন ভগবান বিষ্ণুর পূজা এবং গঙ্গা স্নান অত্যন্ত পুণ্যজনক। শাস্ত্র অনুসারে এই দিন মা গঙ্গার আবির্ভাব হয়েছিল। তাই এমন শুভ দিনে গঙ্গা স্নান, সাধ্যমতো দান, যজ্ঞ, হোম এবং বিশেষ করে স্বর্ণদান অসীম পুণ্য প্রদান করে। অনেকে বিশ্বাস করেন যে অক্ষয় তৃতীয়াতে ভগবান কৃষ্ণ, ভগবান গণেশ কিংবা লক্ষ্মী নারায়ণের কাছে যা প্রার্থনা করা হয় সেটা পূরণ হয়। বন্ধুরা, এবার আমরা জানবো অক্ষয় তৃতীয়ার দিন কোন কোন শুভ কাজ শুরু করা ভালো, যেমন নতুন ব্যবসা, বাড়ি, ফ্ল্যাট বা জমি কেনা বা বায়না করা, সোনা এবং রূপো কেনা বা নতুন কোনো উদ্যোগ, সেটি ঈশ্বরের আশীর্বাদে চিরকাল সমৃদ্ধ হয়। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন সকালে তুলসী গাছের গোড়ায় জল দিন এবং সন্ধ্যায় একটি ঘিয়ের প্রদীপ জ্বালান। এর ফলে বাড়িতে পবিত্রতা এবং মা লক্ষ্মীর কৃপা লাভ করা যায়। এই দিনে ঠাকুরের আসনের কাছে একটি মাটির পাত্রে জল ভর্তি করে তার মধ্যে তুলসী পাতা দিয়ে রাখুন। এতে সংসারে অন্নের অভাব দূর হয়। এই দিন পথ চলতি তৃষ্ণার্তদের শীতল জল, শরবত বা আপনার পক্ষে যেটা সম্ভব তা বিতরণ করুন। পানীয় জলের জন্য
ঘরের বাইরে একটি মাটির কলসি বসিয়ে দিন। এর ফলে পাপ মোচন হয় এবং পূর্বপুরুষদের কৃপা পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। এই দিন গরিব মানুষদের বা কোনো ব্রাহ্মণকে সাদা বস্ত্র, চাল, ঘি, চিনি, জলের কলসি বা সোনা দান করলে অক্ষয় ধন সম্পদ লাভ হয় বলে লোকে মুখে প্রচারিত। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিন রাতে পরিবারের সবাই একটু হলেও খান এঁচড়ের তরকারি, কিন্তু সেই এঁচড়ের তরকারির যেন নিরামিষ হয় এবং অবশ্যই তা ভগবান কৃষ্ণ, মহাদেব শিব, ভগবান গণেশ, ভগবান নারায়ণ এবং মা লক্ষ্মীকে নিবেদন করে তবেই খাবেন। এর ফলে নারায়ণ ও মা লক্ষ্মীর কৃপায় আপনার সংসারে সুখ সমৃদ্ধি বজায় থাকবে। বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের সামান্য হলেও উপকারে আসবে। ভগবান কৃষ্ণ এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি। সবাইকে অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই সমাপ্তি করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। জয় ভগবান কৃষ্ণ, জয় মা লক্ষ্মী, জয় বাবা গণেশ। রাধে রাধে।